একটা স্পষ্ট কথা, আমাদেরকে মানুষ ভালোবাসে দেখেই বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া পর্যন্ত বাংলার মানুষ সানবিজ বাই তনির শোরুম চায় কিনা আপু? আমার কমেন্টে দেখবেন, যদি 2000 কমেন্ট থাকে, 1000 কমেন্ট থাকে, শুধু আপু কুমিল্লায় শোরুম দাও, ফেনীতে শোরুম দাও, ফরিদপুরে শোরুম দাও, ময়মনসিংহে শোরুম দাও, ঝালকাঠিতে শোরুম দাও, দিনাজপুরে শোরুম দাও, আপু কক্সবাজারে শোরুম দাও, শুধু এইগুলা রিকোয়েস্ট থাকে আপু। তার মানে কি, মানুষ আমাদের থেকে কাপড় নিয়ে খুশি এবং মানুষ আমাদেরকে, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, এই জন্যই মানুষ আমাদের শোরুম জায়গায় জায়গায় চায়। এখন কোন বাটপার আর কোন চিটার মহিলা আর কোন বস্তি পচা মহিলা আর কোন নোংরা মহিলা আর কোন ক্লাসলেস ফকিন্নি মার্কা মহিলা আমাকে যে কি বললো, ইট ডাজন্ট ম্যাটার। তার কথা শুনলেই বোঝা যায় যে সে কতটা ম্যানারলেস এবং সে কতটা হিংসুটে, এই জন্য সে এই ধরনের কাজগুলো করে, এবং তার কত সময়, সো তার কত, একজনের কত সময় থাকলে নিজের খেয়ে যে সে অন্য মানুষের শোরুমে যা বদনাম করে বেড়ায়। সো এটা আপু বোঝা যায় না। সো ইট ডাজন্ট ম্যাটার আপু, আমি শুধু দেখি মানুষের ভালোবাসা, কত মানুষ আমাকে ভালোবাসে, আর যারা আমাকে হিংসা করে তারা শুধু দেখতে থাকবে যে কত মানুষ আমাকে ভালোবাসে। হিংসুটের সংখ্যা 100 জনের মধ্যে একজন, মনে করেন মানে 100%-এর মধ্যে 1%-এর থেকেও কম। 99.9% মানুষ আমাকে ভালোবাসে। সো 0.1% মানুষকে কেন আমি গুনায় ধরবো? আমাকে যে 99.9% মানুষ ভালোবাসে, আমি শুধু তাদের ভালোবাসাটা নিব, তাই না আপু? বেগম রোকেয়া আমাদের, শাকিল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। উনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, আমি আসলে ওনার কাছে কিছুই না। তবে হ্যাঁ, আমি কাজ করি এবং মেয়েদের জন্য কথা বলি, আরও কাজ করতে চাই। দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদের ভালোবাসায় আমি এবং আমার সানবিজ বাই তনি অনেক দূর এগিয়ে যেতে চাই। আর বেগম রোকেয়া ম্যাডাম অনেক বড় মাপের মানুষ ছিলেন, ওনার সাথে আমি কখনোই নিজেকে তুলনা করি না বা করতেও চাই না। আমার জন্য জাস্ট দোয়া করবেন, আমি আরও কাজ করতে চাই।